This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি শতাব্দী রায়। আপনারা দেখলাম ওয়াকআপ বিলে আমি ওদিনকে পার্লামেন্টে উপস্থিত থাকতে পারিনি বলে অনেকে অনেক প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে কেন যায়নি। যারা আমাকে ভালোবাসেন তারা প্রশ্ন করছেন কেন থাকতে পারলেন না এরকমভাবে, কারণ তারা জানে যে আমি এলাকায়ও খুব আসি এবং পার্লামেন্টও খুব হাজির থাকি। পার্লামেন্টে বিভিন্ন মানুষের কথা বলি, সুতরাং আমার কোনো কাজে যে আমি ফাঁকি মারি বা কোনো কাজে আমি ভোট নেওয়ার সময় পরে পালিয়ে যাই এরকম কোনো প্রমাণ 15 বছরে হয়নি। এবং যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন তারা জানেন। তাই জন্য অনেকেরই প্রশ্ন থাকছে, আপনি যখন সবটাই থাকেন, আপনি এতখানি করেন, তাহলে এখানে কেন থাকতে পারলেন না? এরম নয় যে ও অধিকার আছে, আপনি এই করেছেন, এরম উক্তি নয়। ও ভোট নিয়েছেন, এই উক্তি যারা করছে তাদের সঙ্গে আমি তাদের সম্বন্ধে বলছি না। যারা বলছে যে আপনার আমার আবেগের সঙ্গে আপনি যুক্ত, সেরকম সেই আবেগকে আমিও বলছি যে আমারও আবেগের সঙ্গে আপনারা যুক্ত তখন আপনাদের ফিল করা উচিত যে এমপি আপনাদের সঙ্গে থাকে সবসময় সে কেন গেল না। আমি অসুস্থ ছিলাম, স্যালাইন চলছিল, আমার পক্ষে বেড থেকে উঠে পার্লামেন্টে পৌঁছানো সম্ভব ছিল না, তাই জন্য আমি যেতে পারিনি। যখন আমি সারা বছর থাকি এত ইম্পর্টেন্ট জিনিসে থাকবো না। আমার অসুস্থতা যদি শুধু একটু জ্বর হতো আমি হয়তো ট্যাবলেট খেয়েও পৌঁছে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমার স্যালাইন চলেছে সেহেতু আমার পক্ষে বিছানা থেকে উঠে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল না। এবং দলকে আমি জানিয়েছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম, ফোন করেছিলাম, কাকলি ঘোষালকে ফোন করেছিলাম। সুতরাং যারা ভাবছেন দলকে জানাইনি, মিডিয়া লেখেনি যে আমি দলকে জানাই, কারণ মিডিয়া সব কিছু জানে না বা সবটা জানতে পারে না বা সবটা ঠিক করে বলতেও পারে না। আমি আমার দায়িত্ব পালন করেছি, দল সেটা জানে এবং দল সেটা বুঝে এবং দলকে এটা বুঝিয়েছিলাম। তারা আমাকে অ্যালাউ করেছিল যে হ্যাঁ ঠিক আছে, শরীর যখন এত খারাপ ঠিকই আছে। তাও আপনাদের বলবো যে আমার ভোটারদের আমি বলবো, যারা আমাকে ভরসা করে ভোট দেন তাদেরকে বলবো আগামী দিনে আমার ভরসা রাখুন। আমি আপনাদের সঙ্গে থাকি এবং বারবার সেটা প্রমাণ দিয়েছি। কোনো একটা মুহূর্তে কারণ যে কোনো এমপি বা এমএলএ তারাও মানুষ, তাদেরও শরীর খারাপ থাকে, তাদেরও পারিবারিক প্রবলেম থাকে। তাই ভালোবাসার জায়গা থেকে বোঝেন, তাহলে আমার মনে হয় আমারও ভালো লাগবে, আপনাদেরও আমার প্রতি আস্থা ভরসা বেড়ে যাবে।